নেবে কি? সুপ্রভাত বন্ধুরা, আমি পারমিতা আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু হচ্ছে। আজকে ব্রেকফাস্টে হবে অ্যাজ ইউজুয়াল ব্রেড, বাটার, জ্যাম, এগ, স্ক্র্যাম্বলড এগ, সসেজ, আর তার সাথে হচ্ছে ম্যাঙ্গো আছে, আর ওদিকে ম্যাঙ্গো জুসও আছে। দেখা যাক কি করা হয়। চলো, এখন অভিজিৎ ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছে। প্রত্যেক দিনই তো তোমাদের সাথে রান্না করতে করতে গল্প করি। আজকে যেহেতু অভিজিৎ ব্রেকফাস্টটা বানাচ্ছে, তাই তোমাদের সাথে গল্প তো করেই নেওয়াই যায়। তো আজকে তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আছে, তোমাদের মতামত জানতে চাই একটা বিষয়ে। তোমরা অবশ্যই বিষয়টি নিয়ে তোমাদের কার কী মতামত আমাকে কমেন্ট বক্সে জানিও। আচ্ছা, যে সমস্ত মহিলারা শাঁখাপলা পরেন তারাই কি শুধুমাত্র তাদের হাজব্যান্ডদের মঙ্গল কামনা করেন, তাদের হাজব্যান্ডদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন? যারা সবসময় শাঁখাপলা পরে না তারা কি তাদের হাজব্যান্ডদের ভালোবাসে না বা তাদের হাজব্যান্ডের মঙ্গল কামনা করে না, তাদের হাজব্যান্ডকে শ্রদ্ধা করে না? এরকম কি কোনো মানে আছে? তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট করার পর স্নান সেরে, পুজো সেরে, লাঞ্চ করে আমরা একটু বেরোচ্ছিলাম। আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি একটুখানি আমাদের লুলু হাইপার মার্কেটের দিকে, যেটা হচ্ছে ইলেকট্রনিক সিটি ইফাই মলেই আছে, মলের মধ্যে। অনেক দিন পর আমরা উইকেন্ডে বেরোচ্ছি। হ্যাঁ, আগে আমরা পুরো স্যাটারডে, ফ্রাইডে বিকেল থেকে শুরু হচ্ছিল। ফ্রাইডে বিকেলে বেরোচ্ছি, তারপরে স্যাটারডে বেরোচ্ছি। চলো যাওয়া যাক। অনেক দিন পরে আমরা আবার 1.5 মাস পরে চলো ভেতরে যাওয়া যাক। এই দেখো, ল্যাংড়া আছে। নিয়ে যেতে পারি, সব আছে। মাছের কন্টেক্টটা কোথায় আছে? এই যে পিকু। লুলু হাইপার মার্ট গালফ রিজিয়নে খুবই পপুলার। এখানে মাছ, মাংস থেকে শুরু করে সমস্ত ফ্রেশ প্রডিউস, গ্রসারিজ আইটেমস, হাউসহোল্ড আইটেমস, ইলেকট্রনিক্স, ফ্যাশন সমস্ত কিছু পাওয়া যায়। ভেবে এসেছিলাম এখানে যদি কাটা মাছ পাওয়া যায় তাহলে রুই বা কাতলা আমরা নেব, কিন্তু এখানে না, নিতে হলে পুরো গোটা মাছ নিতে হবে। আমরা দুজন মানুষ, এত বড় 3-4 কেজির মাছ নেওয়াটা আমাদের জন্য পুরো ওয়েস্ট অফ মানি, তাই মাছ নিইনি। আমাদের ফিশ প্যারাডাইস থেকে আমরা মনের মতন যথেষ্ট মাছ নিতে পারি। আর মাটন এখান থেকে নেবার কোনো ইচ্ছাই আমার নেই। অভিজিৎ যদিও বলেছিল, কিন্তু আমি বললাম যে মাটনটা আমি খুব পছন্দ করি, আর যে দোকান থেকে আনা হয় ওই দোকান থেকে বেস্ট মাটন পাওয়া যায়। হ্যাঁ, আমরা এখন ফুড কোর্টে যাচ্ছি। আগে খেয়ে নিই, তারপর শপিং হবে। আমরা আজকে একটু অন্যরকমের একটা নুডলস ট্রাই করছি, মিগোরেং। দেখা যাক কেমন হয়। এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। তুমি খেয়েছো আগে মিগোরেং? ও নুডলস খায় না। আমিও নর্মালি বাইরের নুডলস খেতে ভালোবাসি না, আমার ওই বেঙ্গলি স্টাইল নুডলসই ভালো লাগে, যেটা বাড়িতে মা টারা বানাতো। কিন্তু আজকে ইচ্ছা হলো, দেখা যাক কেমন হয়। সকালবেলা তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, সেটা কেন করেছিলাম সেটা এখন বলছি। এই 2025 সালে এসে দাঁড়িয়েও মহিলাদের মনে হয় যে সমস্ত মহিলারা শাঁখাপলা সবসময় পরেন না, তারা তাদের সংসারের প্রতি, হাজব্যান্ডের প্রতি লয়াল না, তারা হাজব্যান্ডের মঙ্গল কামনা করেন না, এবং তারা হাজব্যান্ডকে ভালোবাসেন না। কি অদ্ভুত মানসিকতা, তাই না? অথচ দেখো, আমরা প্রত্যেকেই প্রায় ব্যক্তিগতভাবে এমন অনেক মহিলাদেরকে চিনি যারা হাতে শাঁখাপলা, কপালে চওড়া করে সিঁদুর পরার পরেও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে লিপ্ত, হাজব্যান্ডকে ভালোবাসে না, নিজের সংসারের প্রতি লয়াল না। তারা যখন আমাদের বিচার করতে আসে না, রাগটা তখন হয়। বাঙালি বিবাহিত মহিলা হিসেবে আমার হাতে সবসময় নোয়া বাঁধানো আর কপালে সিঁদুর থাকে, যেটা আমি কখনোই কোনো অবস্থাতেই পরিত্যাগ করি না। এরপর শাঁখা এবং পলা আমার যখন ইচ্ছা হয় পরি। আজকেই যেমন তোমরা দেখতে পাবে আমার একই হাতে 2টো শাঁখা আমি দিয়ে রেখেছি, কারণ শনিবার ছিল, তাই আমার মনে হয়েছে যে শাঁখাটা না খুলে একটা হাতে 2টো শাঁখা দিয়ে নিই। আমরা সাংহাই টাইমস থেকে মিগোরেং নুডলসটা নিয়েছিলাম, যেটা সত্যি খুব ভালো লেগেছে, আমাদের দুজনেরই ভালো লেগেছে।
অনেকটা আমি কলকাতায় যে আমরা চাউমিন বলতে যেটা বুঝি, যেটা খাই, মানে সেই টাইপের টেস্টটা লেগেছে। মিক্সড মিগোরেং আমরা নুডলস নিয়েছিলাম, যার ফলে না টেস্টটা খুব ভালো লেগেছে। অনেক দিন পর ব্যাঙ্গালোরে আমরা এরকম বেশ টেস্টি একটা নুডলস পেলাম। এখন জাস্ট আমাদের সন্ধ্যেবেলার মতন একটু টুকটাক খাবার খিদে হয়েছিল, সেটাই খেলাম। তো চলো এরপরে একটুখানি ঘোরাঘুরি করে দেন আমরা মান্থলি শপিংয়ে যাবো লুলু। ভালোই বাড়ির মধ্যে ঘুমাচ্ছিলে, চলে আসবে না। আমি বেকার কাজ তোমাকে টেনে এনেছি, কেন এনেছি আমি জানি না। আমার নুডলস কোথায় চলে গেছে আমি জানি না। ওকে ঘুরতে হচ্ছে বলে এর খিদে পাচ্ছে, আমার খিদে পাচ্ছে, আর ঘুরতে হচ্ছে বলে ওর অসুবিধা হচ্ছে। আমার মোটামুটি কথা ছিল যে লুলু থেকে জিনিসপত্র কিনে বাড়ি ফিরবো, আমি ওকে পুরো মলটাই ঘোরাচ্ছি, এখন ক্লান্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ, যেটা তখন বলছিলাম, আমি আমার ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোকে যতটা সম্ভব পালন করার চেষ্টা করি এবং মন থেকে শ্রদ্ধা করি, মেনে চলি। আমি এবং অভিজিৎ দুজনেই এটা বিশ্বাস করি, একটা সংসার টিকে থাকে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে। একটা শাঁখাপলা একটা সংসারকে টিকিয়েও রাখতে পারে না, আবার ভেঙেও দিতে পারে না। যদি তাই হতো তাহলে আজকের ভারতবর্ষে এত ডিভোর্স কেস হতো না। যারা সবসময় শাঁখাপলা পড়েন তাদেরকে আমি খুব শ্রদ্ধা করি। আসলে এটা যার যার ব্যক্তিগত বিষয়, যার ইচ্ছা হবে সে পড়বে, যার ইচ্ছা হবে না সে পড়বে। যারা পড়ে আর যারা পড়ে না, এদের মধ্যে কোনো কম্পিটিশন বা কম্প্যারিজন করার কোনো দরকার নেই। প্রত্যেকেই যার যার জায়গা থেকে তার মতন করে স্পেশাল। ঘুরতে আমরা চলে এসেছিলাম স্বপ্নাতে, যেখানে এসে আমি কিছুক্ষণ কিছু বই নিয়ে ঘাটাঘাটি করলাম যদি কোনো বই কেনা যায়। আর এই শোপিসগুলো দেখে না অসম্ভব মুগ্ধ হয়েছি, বিশেষ করে বুদ্ধা স্ট্যাচুগুলো, যদিও আমার কেনার প্ল্যান ছিল না বলে নিইনি। তারপর ওখান থেকে সোজা চলে এসেছি লুলুতে মান্থলি গ্রসারিজ নেবো বলে। তুমি কিন্তু যা পাচ্ছ তাই নিও না, আমি পরে আমি জিনিস কিনবো, তুমি না। আমার এমনিতে শপিং করতে আসতে আমার বাকি অনলাইনে। লুলুতে গ্রসারিজ আইটেমের উপরে বেশ ভালো অফার ছিল, আর বিশেষ করে এখানে ড্রাই ফ্রুটস খুব ভালো কোয়ালিটির আর রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিলো। তো ড্রাই ফ্রুটস কিনতে চাইলে এখানে অবশ্যই আসা যায়। আর হচ্ছে মশলা, বিশেষত গরম মশলার যে সবকটা প্রকারভেদ না, দালচিনি, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, সেগুলো খুব ভালো কোয়ালিটির এখানে ছিল। ইলেকট্রনিক্স জিনিস, ইউটেন্সিলস খুব ভালো ছিল, ডিনার প্লেটের সেট টেটগুলো খুবই ভালো ছিল। আর বিশেষ করে একটা কথা বলবো, যারা গার্ডেনিং করতে খুব ভালোবাসো না, গার্ডেনিং করতে যা যা জিনিসপত্রের দরকার হয়, সেটা টপ থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতি আছে, সার, সয়েল, কোকোপিট, সমস্ত কিছু এখানে খুব সুন্দরভাবে পাওয়া যায়। একটা আলাদা সেকশনই আছে। মলের ফুড কোর্ট আর লুলুর ফুড কোর্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। লুলুর ফুড কোর্টটা লুলু হাইপার মার্টের মধ্যেই। এখানে সমস্ত রকমের বেশ ফুড আইটেমস আছে, যার কোয়ালিটি বেশ ভালো। আর এখানে কিন্তু বিরিয়ানি কেজিতে বিক্রি হয়। তোমার জন্য এটা নিয়ে নিচ্ছি, আলু থেকে নিয়ে নিচ্ছি দুটো আলু থেকে নেবে। আমাদের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এখন বিলিং কাউন্টারে আমরা দাঁড়িয়ে আছি। বিলটা করে এবার বিরিয়ানিও নেওয়া হয়ে আজকে, হ্যাঁ, রাতের খাবারও ডিনারও নেওয়া হয়ে গেছে। আজকে দিনটা বেশ ভালোই কাটলো, বিকেলের পর থেকে সকাল থেকেই ভালো কেটেছে। দেখো এখন বাজে প্রায় 9:10, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে এবার কি কি কিনলাম সেটা তোমাদেরকে দেখাবো বলে এখন চলে এসেছি। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। আমাদের আজকে লুলু থেকে শপিং। এখানে সব টয়লেটরিজগুলো রাখা আছে, যে কি কি নিয়েছি। এখানে কালকে আমরা ধোসা খাবো, তাই একটু ধোসার ব্যাটার নিয়ে নিয়েছি। আর এই যে বেকারির এই বিস্কিটটা নিয়েছি। এখানে এগস, এখানে আমাদের রাত্রের ডিনার হায়দ্রাবাদি বিরিয়ানি। এখানে হচ্ছে একটু স্ন্যাক্স নিয়েছি, যা আমি টুকটাক মুড়ি টুড়ি দিয়ে খাই, মিল্কি মাশরুম আর দই। আর এই যে বিখ্যাত ব্ল্যাক ওয়াটার, যেটা অনেক সেলিব্রিটিরাই খায়, তোমরা জানো এটা। এটা তুমি নিয়েছো আমাকে। তো এটা ব্ল্যাক ওয়াটার, আর এইটা হচ্ছে একটা ম্যাঙ্গো জুস। আর এই যে কোকা কোলা সাধারণত আমরা এখানে 2.25 লিটারের পাই, এই লুলুতে গিয়ে আমি পুরো 2.5 লিটারের পেয়েছি, এটা বেশ ভালো হয়েছে। এখানে আমার ব্রাউন সুগার, আর এই প্লেটটা দুটো আমরা নিয়েছি, ডিনার প্লেট, যেটা বেশ ভালো লেগেছে, সিলিকনের। হ্যাঁ, স্প্যাচুলা একটা, এটা অভিজিতের। আর নর্মাল এই যে, তো এই হচ্ছে আজকে আমাদের বাজার। আচ্ছা, তোমার রিয়াকশন কি এই ব্ল্যাক ওয়াটার নিয়ে?
নিয়েছো আমি জানি, এটা খেয়ে আমি টয়লেটও যাবো না। খেয়ে দেখি কি, দেখো। দাদাকে আরে এটা এসআর কে খায়, এটা বিরাট কোহলি এসআর কে খায়। বিরাট কোহলি এসআর কে, আমি অভিজিৎ সেনগুপ্ত। না না, আরে ট্রাই করছি যে পার্থক্যটা কি। আমি এইটা নিয়ে শর্টস বানাবো, দুটো জল আমি একসাথে খেয়ে বুঝতে চাই যে কোনটার কি টেস্টের পার্থক্য। কিরম খেতে? কোকা কোলা কোকা কোলা। আমি বেশিও খাইনি, তোমার জন্যই রেখেছি, আমি খাবো না। কিরম এটা? কালো রঙেরই, গলার থেকে নামছে না। তুমি খাও, আমার গলার থেকে নামছে না এটা। আজকে আমরা কি কি বাজার করেছি লুলু থেকে, আর এমনি মলে গিয়েছিলাম, সেখানে শপিং এর অনেক কিছু পছন্দ হয়েছিল, কিন্তু আজ আমাদের কিছু কেনাকাটার প্ল্যান ছিল না। ফার্স্ট টাইম মলে গিয়ে আমি কিচ্ছু না কিনে বাড়ি এসেছি। এখন তো বেশ মনটা পুরো ফ্রেশ হয়ে আছে। এখন আমরা একটুখানি টিভি দেখবো। আজকের দিনটা তো এইভাবে বেশ ভালোই কাটলো শপিং টপিং করে। যদিও মাসকাবারিরই বাজার করা হয়েছে, কিন্তু খুব ভালো লেগেছে, কারণ লুলুতে আমরা লুলু কোয়েম্বাটোরে গিয়েছিলাম, যেটা আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো ব্যাঙ্গালোরে এতদিন পর্যন্ত যেটা ছিল অনেকটা দূরে ছিল, তাই আমাদের সেটাতে যাওয়া হতো না। এখন একদম বাড়ির কাছে হয়ে গেছে। তো দুদিন লুলু আমাদের উল্লু বানিয়েছে, কারণ আমরা ভেবেছি লুলু ওপেন হয়ে গেছে, তো আমরা দুদিন গিয়ে দেখেছি, কারণ গুগল আমাকে দেখাচ্ছিল যে হ্যাঁ ইলেকট্রনিক সিটি লুলু ওপেন হয়ে গেছে। গিয়ে দেখেছি না, তখনও ওপেন হয়নি। এবারে অভিজিৎ একদম সঠিক খবর এনেছে যে হ্যাঁ লুলু ওপেন হয়ে গেছে। তো লুলু হাইপার মার্টে গিয়ে আমরা ঘোরাও হলো, জিনিসগুলোও নেওয়া হলো, বেশ ভালো একটা দিন কাটানো হলো। আমাদের তো দিনটা ভালোই কাটলো। আর আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাকে লাইক করো, খুব ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর যদি আমাদের ব্লগটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, তাহলে সবাইকে ভালো রাখতে পারবে। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই আরো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।